বন্ধুরা, আপনাদেরকে আবারও এন্টু টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি একটা নতুন ভিডিও, নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখব মোবাইলে রেকর্ডিং করা ভিডিও কিভাবে আমরা ক্যামটাসিয়া স্টুডিও 9 এর মাধ্যমে এডিট করতে পারি। তার আগে বন্ধুরা, আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টস করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখি কিভাবে ক্যামটাসিয়া স্টুডিও 9 এর মাধ্যমে মোবাইলে রেকর্ডিং করা ভিডিও আমরা এডিট করতে পারি। তাহলে বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে আমাদের ক্যামটাসিয়া স্টুডিও 9 এর মধ্য দিয়ে মোবাইলে রেকর্ড করা ভিডিও আমরা এডিট করতে পারি। আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের ক্যামটাসিয়া স্টুডিও 9 আমাদের খুলতে হবে। আমি আগে থেকে খুলে রেখেছি এবং আমাদের এই মিডিয়া বিনে আমি আমাদের এডিট করার জন্য কয়েকটি অবজেক্ট, কয়েকটি বিষয় আমি নিয়ে এসেছি। আমরা দেখি কি কি আমি নিয়ে এসেছি। মোবাইলের বর্ডার, ব্যাকগ্রাউন্ড এবং মূল যে ভিডিও, মোবাইলে রেকর্ড করা যে ভিডিও, সেই ভিডিওটি আমি এখানে নিয়ে এসেছি। আপনারাও এটা নিয়ে আসবেন। আমাদের প্রথমত যে কাজটি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটিকে আমাদের ট্র্যাক 1-এ নিয়ে আসতে হবে, ড্র্যাগিং করে নিয়ে আসতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা একটু আমরা টাইম লাইনটা, ডিউরেশনটা একটু আমরা লম্বা করব টেনে। এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে আমাদের মূলত মোবাইলের যে টিউটোরিয়াল ভিডিও, এটার পিছনে থাকবে। এটাকে আমরা ব্লার দেখানোর জন্য আমরা কিছু ব্লার অপশনটা নিয়ে আসবো। এর জন্য আমাদের যেতে হবে অ্যানোটেশনে। আমরা অ্যানোটেশন থেকে ব্লারে যাব। এই ব্লারটা সিলেক্ট করে ড্র্যাগিং করে এখানে আমরা ছেড়ে দিব। আর ব্লারটাকে আমরা এই ব্যাকগ্রাউন্ডে ফিট করি। হয়েছে। ব্লারের অপাসিটিটা একটু কমানোর জন্য, ইন্টেন্সিটিটা কমানোর জন্য একটু আমরা এটা রিডিউস করি। হবে। এখন এই ব্লারের যে ডিউরেশনটা, এটাও আমরা এই ব্যাকগ্রাউন্ডের সাথে সমান করি। এখন আমরা যে কাজটা করব বন্ধুরা, আমরা মিডিয়াতে গিয়ে আমাদের মূল যে ভিডিও, আমাদের মোবাইলে ক্যাপচার করা যে ভিডিও, যে টিউটোরিয়াল ভিডিও, সেটা আমরা নিয়ে আসব আমাদের ট্র্যাক 3-তে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ট্র্যাক 3-তে এসেছে। আমি একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, ওকে। এখন আমরা যে কাজটা করব বন্ধুরা, এই মোবাইল স্ক্রিনটাকে কিন্তু আসলে মোবাইলের মতো এক্স্যাক্টলি মোবাইলের মতো দেখাচ্ছে না। এটাকে মোবাইলের মতো দেখানোর জন্য এখানে আমরা মোবাইলের যে বর্ডার, সেই বর্ডারটাকে সেট করবো। এর জন্য আমরা এটাকে ড্র্যাগিং করে আমরা এই ট্র্যাক 4-এ নিয়ে আসব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে বর্ডারটি এসেছে। এখন এটাকে আমরা সেট করব, একটু রিসাইজ করি আমরা আমাদের যেভাবে দরকার। বন্ধুরা, আমি মনে করি যে আসলে বর্ডারটা সেট হয়ে গেছে, সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা যে কাজটা করব, এই বর্ডারটাকেও আমরা একটু টেনে আমরা লম্বা করব, অন্যগুলোর সাথে আমরা একই অ্যাঙ্গেলে আমরা নিয়ে আসব। ওকে, তাহলে দেখুন বন্ধুরা, আমরা কি কি করলাম। আমরা ব্যাকগ্রাউন্ড আনলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করলাম প্রথমে। এরপর নিয়ে আসলাম আমাদের যে মোবাইলের যে টিউটোরিয়াল যে ভিডিও, সেটা আমরা নিয়ে আসলাম। এরপর মোবাইলে একটা ফ্রেম বর্ডার নিয়ে আসলাম, যাতে আসলে আমাদের টিউটোরিয়াল ভিডিওটাকে মোবাইলের মতো প্রকৃতপক্ষে দেখানোর জন্য আমরা এটা নিয়ে আসলাম। এখন আমরা কি করব, এখনই যাবেন না, আমাদের আরও কাজ বাকি আছে। আমরা এই টিউটোরিয়াল ভিডিওটাকে কিছুটা কাটছাট যদি আমরা করতে চাই, কিছুটা যদি আমরা কাট করতে চাই, এখন আমরা এডিটের কাজগুলো করব। আমরা এমনও হতে পারে আমাদের শুরুর দিকে কিছু কাট করা প্রয়োজন, কিছু কাটার প্রয়োজন আছে। তখন কি করব, আমরা এই যেটাকে কাট করব, এটাকে সিলেক্ট করব। আমরা যে ভিডিওটাকে আমরা যদি মনে করি আমি যে টাইমলাইনটা যেখানে এনেছি এর আগের অংশটা আমার কাটা দরকার, এখানে রাখার পর আমরা এই ক্রপ স্প্লিট যে বাটনটা, স্প্লিট বাটনে আমরা ক্লিক করব। আমরা দেখব যে এর আগের অংশটা কেটে গেছে। এবং এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিট দিয়ে দেব। এটাকে আমরা ড্র্যাগিং করে সামনে দিকে নিয়ে আসবো। এবং যদি মনে করি আমরা মাঝখানে কাটা দরকার, আমরা মাঝখানেও আমরা কাটতে পারি, কোনো সমস্যা নেই। এভাবে ক্লিক করে আমরা কাট দিতে পারি। এর জন্য আমরা কাট করব। আরেকটা জিনিস দেখায়, যদি আমি মনে করি শেষের দিকে এই ভিডিওটি আর আমরা রাখবো না, এই ক্ষেত্রেও আমরা এখানে টাইমলাইনটা নিয়ে এসে আমরা
এই স্প্লিটটা আমরা ক্লিক করব, এটা আলাদা হয়ে গেছে, দেখি এটা আলাদা হয়ে গেছে। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিট দেব, বাস। এখন আমরা যে কাজটি করতে চাই সাধারণত টিউটোরিয়াল ভিডিওতে যা হয়ে থাকে, যদি মনে করি আমরা আমাদের এই নির্দিষ্ট একটি পয়েন্ট আমাদের জুম করে দেখানো দরকার, সেই ক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, আমরা অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে গিয়ে দেখব জুম অ্যান্ড প্যান আছে, জুম অ্যান্ড প্যানে জুমের বক্স আসছে। ধরি আমরা এই অংশটাকে জুম করে দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই জুমের যে পয়েন্টারটা ধরে আমরা টান দেব, দেখুন এটা বড় হয়ে গেছে। আবার প্লে করব, যদি মনে করি আমার জুমটা তুলে দেওয়া দরকার, বাস এইভাবে। আবার প্লে করব, ধরি এখন আমার এই অংশটাকে আবার জুম করা দরকার, ঠিক একইভাবেই আবার একটু প্লে করে আমরা এখন জুমটা তুলে দিতে পারি। তাহলে আমরা এটাকে আবার প্লে করে দেখি শুরু থেকে। আপনারা দেখলেন বন্ধুরা কিভাবে আমরা আমাদের মোবাইলে রেকর্ডকৃত ভিডিও আমরা ক্যামটাসিয়া স্টুডিও 9 এর মাধ্যমে আমরা এডিট করতে পারি, আমরা দেখলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আরও নতুন নতুন ভিডিও তৈরিতে আমাকে উৎসাহ দান করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।